নিজের মাকে দেখে না রাঙার সমস্ত স্মৃতি ফিরে এলো। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে কিছু পুলিশ অফিসার রাঙার বাড়িতে চলে এসেছে। এসেই বলছে যে রাঙাবতী তীরন্দাজ নামে যিনি এ বাড়িতে আছেন তিনি নাকি আর্ম ডিলিংয়ের সঙ্গে যুক্ত আছে। রাঙা তো কথাটা শুনেই পুরো চমকে যায়। কি আর্মস ডিলিং, মানে অস্ত্র পাচার? অফিসারগুলো তখন বলছে হ্যাঁ, এটাও জানা গেছে যে এখন এই মুহূর্তে এই বাড়িতে এই ইলিগাল আর্মসগুলো রয়েছে। তখনই তো একলব্য নিচে চলে আসে। একলব্য এসে এই কথাটি শুনে অফিসারদের বলছে, অফিসার আপনাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, এখানে আর্মস থাকতেই পারে না। অফিসারগুলো তখন বাড়ির সকলকে বলছে যে তোমাদের রাঙাবতী তীরন্দাজের ঘরটি একবার সার্চ করতে হবে। তা যদি দেখা যায় যে ওই ঘরে আর্মস নেই তাহলে মেনে নিতে হবে যে আমাদের কেউ ভুল নিয়ে দিয়েছে। ঠিক তখনই তো সেখানে পিহু আর বিন্দা চলে আসে। বিন্দা এসে অফিসারদের সামনে নাটক করে বলছে, আর্মস? আমাদের ঘরে আর্মস থাকতেই পারে না, আপনাদের কোথায় ভুল হচ্ছে। এই মহিলা আমাদের বাড়িতে বেশ কিছুদিন রাঙাবতীর পরিচয় নিয়ে আছে, তবে আর্মস ডিলিংয়ের সঙ্গে যুক্ত এটা তো হতে পারে না। আপনাদের কাছে কিছু ভুল ইনফরমেশন এসেছে। অফিসার তখন সকলকে বলছে যে আমরা একজন আর্মস ডিলারকে ধরেছি, যে তার মুখ দিয়ে শোনা গেছে যে রাঙাবতী তীরন্দাজের কাছে যেন অনেক আর্মস রয়েছে। তাই আমরা খোঁজ করে এই বাড়িতে এসেছি। বাড়ির সকলে তো কথাটা শুনে চমকে যায়। বিহু ও রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাঙা এবার অফিসারদের বলছে, আচ্ছা ঠিক আছে, বাড়ির সকলকে না ঘুম থেকে ভাঙিয়ে তোরা বরঞ্চ আমার ঘরে চ, গিয়ে দেখ আমার ঘরে আর্মস্ট্রং আছে কিনা। তুই তো তাহলে বুঝতে পারবি যে আমি কোনো অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত আছি কিনা। রাঙা তো এবার পুলিশদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই দেখ, এই আমার ঘর। আর অফিসাররা তো রাঙার সমস্ত ঘর সার্চ করছে। তখন একটি অফিসার রাঙার ঘরের পাশ থেকে একটি বাক্স উদ্ধার করে। সেই বাক্সগুলিতে দেখা যায় একটি বড় বন্দুক রয়েছে, তার সঙ্গে আরও কয়েকটাই ছোট বন্দুকও রয়েছে। রাঙা সহ বাড়ির সকলে তো এই দেখে চমকে যায়। একলব্য তো এবার রাঙাকে বলছে, এসব কি রাঙাবতী? রাঙা তখন বলছে, আমি তো জানি না এসব কোথা থেকে এলো। একলব্য তো এবার অফিসারদেরকে বলছে, অফিসার, রাঙামতি এরকম কাজই করতে পারে না, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করেছে। অফিসার তখন একলব্যকে বলছে, তা বন্দুক তো কীভাবে এলো আমরা তো ঠিক জানি না, তবে আমাদের কাছে এক্স্যাক্ট ইনফরমেশন ছিল রাঙাবতী তীরন্দাজ আর্মস ডিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এই আর্মসগুলি এখন ওনার ঘর থেকে সার্চ করে পেয়েছি। এই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে আপনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। বলছে, না না, আমারও মনে হচ্ছে রাঙা এইসব কাজ করেনি, কেউ এটা ইচ্ছাকৃত করে করেছে, কেউ এটা প্ল্যান করে করেছে। অফিসার তখন বলছে, না না, আমার কিচ্ছু করার নেই, আমাকে এক্ষুনি ওকে থানায় ধরে নিয়ে যেতে হবে, তারপর আমরা ওকে কোর্টে প্রডিউস করব। অফিসাররা তো এবার রাঙাকে ধরে ওখান থেকে নিয়ে চলে যায়। বাড়ির সকলে তো এবার রাঙার পেছন পেছন নিচে চলে যায়। ঠিক তখনই সেই ঘরে মৌসুমি চলে আসে। মৌসুমি তো সবটা ফোনে রেকর্ড করে রেখেছে। বৃন্দায় যে রাঙার ঘরে এইসব কাণ্ড করেছে সেটা মৌসুমির ফোনে রেকর্ড করা আছে। অফিসাররা তো এবার নিচে রাঙাকে ধরে নিয়ে আসে। পাঞ্চালি তো অফিসারদের বলছে, তাহলে কি হলো, রাঙার ঘর থেকে আর্মস পাওয়া যায়নি তো? অফিসাররা তখন বলছে যে হ্যাঁ, পাওয়া গেছে। কথাটা শুনেই তো পাঞ্চালির মাথায় বাজ পড়ে। অফিসার তো এবার বাড়ির সকলকে বলছে, দেখুন রাঙামতি তীরন্দাজ আজকে এই রাতটা বাড়িতে থাকুক, কাল সকালেই আমরা ওকে থানায় ধরে নিয়ে যাব।